নমস্কার বন্ধুরা। তো সকালবেলা দেখো আমি ফুল তুলতে গেছি আর এত বৃষ্টি পড়ছে তো গাছে একটাও দেখি ফুল নেই। ফুল তুলে নিয়েছে কে একজন। তো আমি আবার চলে এলাম, ফুল তুলতে পারিনি। তো বাজার থেকে ফুল কিনে নিয়ে এসেছিলো, সেই ফুল দিয়ে আমি পুজো দিয়েছি। তো লেবুটা দেখো, আজ ঘট না বিছে যে বৃহস্পতিবার, ঘরটা লেবু দিয়ে মাজবো, পেতলের জিনিস সব কিছু। তা আমি এদিকে দেখো পড়তে বসে গেছে সকালবেলা খেয়ে দিয়ে। আর পরীক্ষাও ছিল ওর। আর ছেলের যে স্কুল থেকে খাবারটা দেয়, আজকে দিয়েছিল খিচুড়ি আর ডিম সেদ্ধ। তো ওকে আমি খাইয়ে দিয়েছি অর্ধেকটা। তো আমি একটু খেয়ে নিলাম, তারপর করে নিলাম। শাশুড়ি মা বললো আজকে কর ওই গোলা রুটি। তো গোলা রুটি করে নিয়েছি। দেখো গোলা রুটির সঙ্গে সসটা দিয়ে খাবো। তা বাজার থেকে আনাজ নিয়ে চলে এলো, বেগুন, শসা আর কাঁচা লঙ্কা। তো আমি এদিকে গোলা রুটিটা তাড়াতাড়ি তৈরি করে নিই, তারপর ওইদিকে পুজো দেবো। তো মেখে নিচ্ছে, আমাকে মাখতে দিল না। তো ওর মধ্যে দিয়েছি দুটো ডিম আর দুটো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর নুন দিয়েছি। তো আদা রসুন কুচিও দেওয়া যায়, তো আমি দিইনি আদা রসুন কুচি। তো আমার অত টাইমটা ছিল না বলে আমি ঝপাঝপ করে দিয়েছিলাম। তো খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। আর ডিমটা দিয়েছি বলে ভালো লাগছে। আর দুখানা দিয়েছি, আর অনেকগুলো তো তাও 300-400 ময়দা করেছি। এতগুলো লোক না, এত হবে না। তো কুসুমটা নিয়ে আমার মেয়ে দেখো খেলা করছে। ওর শুধু মানে সব কিছু নিয়েই খেলা করার দরকার, ইয়ার্কি মারা দরকার, ফাজলামো মারা দরকার। তো মেখে নিয়েছে ভালো করে। আর না ফাটালে ওটা ফুলবে না। তো কত সুন্দর হয়েছে দেখো। আমি সসটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি খাবো বলে। আর আমার ছেলে দেখো সসটা খেয়ে নেবে বলে কি করছে। তো আমি তাতে করে মুড়িয়ে দিচ্ছি। তো আমি খেয়ে নিই তাড়াতাড়ি। খুব নরম হয়েছিল, সফট হয়েছিল। তোমরা যদি চাও তো বাড়িতে এরকম করে খেতে পারো। আর আমার শাশুড়ি মা এনেছিল আজকে ভোলা মাছ। আর ভোলা মাছ তো বেগুন দিয়ে আলু দিয়ে ভালো লাগে খেতে। তো আমি বেগুন আলু কুটে নুন চিনি মাখিয়ে দিয়েছিলাম, তারপর করে নিয়েছিল ঝোল। তো তারপর ঢেঁড়স ভাজা একটু সকালে মানে কাটা ছিল, সেটাকে ভেজে ফেলেছি, তা মশলা করে দিয়েছি। তারপর চলে গেলাম পুজোর দিকে। তো আজকে বৃহস্পতিবার দেখো সব কিছু সাজিয়ে নিলাম। আমি ঘরটা আগে গুছিয়ে নিলাম, গুছিয়ে ঘরটা মানে আগে পেতে নিই, তারপর করি গোপালকে স্নান করাই, তারপর সব কিছু করি। তো তুলসী পাতাগুলোও ধুয়ে নিলাম। তো ঘরটার মধ্যে আমি গঙ্গা জল দিই। তো কেমন কি পুজো দিলাম তোমরা কমেন্টে জানাবে। তোমরা কেমন পুজো দাও, আমার ঠিকঠাক পুজো দেওয়া হয়েছে নাকি একটু কমেন্ট করে জানাবে। আমি তো জানি না অতটা তোমাদের মতন। আর ইউটিউবের কি সিস্টেম কি আমি তো অত বুঝি না। তোমরা যদি জানে থাকো আমাকে একটু বলে দিও। তো আমি তো ভিডিও ছাড়ছি, বেশি ভিউ হচ্ছে না, লম্বা ভিডিওতে বেশি ভিউ হচ্ছে না, জানি না কেন। তো আমার যদি কিছু খারাপ কিছু থাকে তো তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো লক্ষ্মীর ঘরটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। দিদি যদি কোনো দিদি দেখো, কোনো বোন দেখো, কোনো মারা দেখো, তো তোমরাও একটু কমেন্ট করে জানিও কীরকম কী ভিডিও দেবো না দেবো, আর ঘরটা কীরকম কী গুছালাম দেখো তো হয়েছে নাকি। তো আমি তো এরকম করেই দিই, তোমরা একটু কমেন্ট করে জানিও। তো আমার ভিডিও সত্যি ভিউ হচ্ছে না, আমার খুব খারাপ লাগছে। ভিডিও ছাড়ছি, ভিউ হচ্ছে না কেন। তো আমার তো 1.5 বছর 2 বছর হতেই যাচ্ছে, তো আমি তো কিছুই মানে করতে পারছি না, কিছুই দাঁড়াতে পারছি না। তো আমি গুছিয়েও অত কথা বলতে পারি না। তোমরা যদি কোনো ভুল হয়ে থাকে তো তোমরা ক্ষমা করে দিও। তো ঘরটা কেমন গুছালাম, তো আমার লক্ষ্মী ঠাকুরকে কেমন দেখতে কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো গোপু সোনাকেও সাজিয়ে দিয়েছি স্নান করিয়ে। তো তারপর ছেলেকে খাওয়াবো, ঘুম পাড়াবো। তো ভিডিও কেমন হলো কমেন্ট করে জানাবে। আশা করি ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো টাটা।